চলো এক নজরে তোমাদেরকে আমাদের গ্রামের বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি। এটা হলো একটা ব্যস্ততম রাস্তা, আর আমাদের শুরুই হয় এই সুন্দরবন স্কয়ার মার্কেটের রাস্তাটির পাশ থেকেই। বিকেলবেলা হঠাৎ বৃষ্টি নেমে আসে, আর এই ব্যস্ততম রাস্তাটি কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়। কেউ বৃষ্টিতে ভিজছে, আবার কেউ একটু আশ্রয়ের জন্য গোল গোল ছাতার নিচে দাঁড়িয়ে আছে। গ্রামের বাড়িতে বেড়াতে যাব বলে তাই সন্ধ্যার সময় আসলাম টলার ঘাটে। এসে দেখি এক মনোমুগ্ধকর দৃশ্য। ডিঙি নৌকাগুলো সারিবদ্ধ হয়ে ঘাটে ভিড়ে আছে। ট্রলারে ওঠার পরে একটা দৃশ্য আমার চোখে পড়লো, সাথে সাথে ফোনের ক্যামেরাটা অন করে ফেললাম। যে যেভাবে পারছে ওইভাবেই ট্রলারগুলোকে ঘাটে ভিড়াচ্ছে, কোনো শৃঙ্খলা বোধ নেই, বিশৃঙ্খলভাবেই ঘাটে ভিড়াচ্ছে। এক নৌকা অপর নৌকার সাথে ধাক্কা ঘেঁষাঘেঁষি ইত্যাদি হচ্ছে, কিন্তু তাতেই বা তাদের কি আসে যায়, যে যেভাবে পারে ওইভাবেই ঘাট দখল করে আছে। এই রেস্টুরেন্টটি হচ্ছে নদীর একদম কিনারে। যেহেতু বর্ষাকাল, তাই নদীর পানি আর হাওরের পানি মিলে একাকার হয়ে গেছে, তাই নদীকে আলাদাভাবে চিহ্নিত করা যাচ্ছে না। আমি যদি পার্কের এই কর্নারে দাঁড়িয়ে জলরাশি ভরা হাওরটাকে একবার দেখাই, চতুর্দিকে দেখবে শুধু পানি আর পানি, সাগরের মতো হালকা কালচে নীল হয়ে আছে। পার্কে বসে থেকে এই বিশাল জলরাশি ভরা হাওরটাকে দেখতে পাওয়া যাবে। পার্কটা কিন্তু অনেক বড়, আর তার চারিপাশে চেয়ার টেবিলগুলো যেভাবে ছিল ওইভাবেই পড়ে রয়েছে। কোনো মানুষ নেই, মানুষের কোলাহল নেই, একদম শান্তশিষ্ট পরিবেশ হয়ে আছে। মনে হচ্ছে কোনো কারণে পার্কটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে চেয়ার টেবিল যেভাবে ছিল কক্ষের ভিতরে ওইভাবেই পড়ে আছে। এই পার্কের মধ্যে মূলত একটি রেস্টুরেন্টও আছে, আর এই পার্কটা কতটা বড় আপনাদেরকে আমি আবারও ঘুরিয়ে ভিডিও করে দেখাচ্ছি। আর হ্যাঁ, এই জায়গাটি হলো কিশোরগঞ্জ জেলার আলীনগর থানায়, কিশোরগঞ্জ আলীনগর। এই পার্কের অপর পাশে মানে নদীর ওই পারে হলো আমাদের গ্রাম। কিছুক্ষণ পরে বোটের মাধ্যমে আমরা ওই পারে চলে যাব। এখন আমরা বোটের মাধ্যমে নদীর ওই পারে চলে যাচ্ছি, মানে আমাদের গ্রামে চলে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই বোটের মধ্যে কিন্তু প্রায় 30টার মতো হবে গাড়ি, মানে পিক আপ, ট্রাক, অনেকগুলো গাড়ি নিতে পারে। আমরা ওই বোট থেকে নেবে আবারও গাড়িতে উঠে গেলাম। এখানে মূলত অটো দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা অটো দিয়ে যাবো না, যেহেতু আমরা পিক আপ ভাড়া করে নিয়ে এসেছি, আমরা পিক আপ দিয়ে যাবো। আর রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। তো কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে রাস্তার মধ্যে পানি, আর যেহেতু বর্ষাকাল রাস্তার মধ্যে পানি উঠবে, এটা স্বাভাবিক। আর দেখো রাস্তার মধ্যে পানির স্রোত, আর এই পানির স্রোতে ছোটো ছোটো পোলাপানরা খেলাধুলা করছে। তাদের সাথে আমরা মজাও করেছি অনেকবার, যে তারা আমাদের গাড়ির পিছু পিছু নিয়েছে। সত্য কথা বলতে গ্রামের জীবনযাত্রা আর এর প্রকৃতি নিয়ে কিছুই বলার নেই। এর ভিউগুলো অসাধারণ, একবার মনোমুগ্ধকর, তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। আমরা এই রাস্তায় চলতে চলতে আবারও রাস্তার মধ্যে পানির সম্মুখীন হলাম। ওই পানিগুলোকে পার করে চলে আসলাম। তো এখন দেখার পালা সামনে আরও পানি পড়ে কিনা। যেহেতু বর্ষাকাল, আমি বারবারই বলতেছি, যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে পানি থাকবেই, এটাই স্বাভাবিক। আর একটি অসাধারণ দৃশ্য দেখো, এই রাজাহাঁসগুলো রাস্তা পার হওয়ার জন্য সঠিক জায়গাতে এসে দাঁড়িয়েছে। তো আমার মনে হয় রাজহাঁসের মালিক সবসময় এই জায়গাটা দিয়ে তাদেরকে পারাপার করে, যার কারণে তারা এখানে এসে দাঁড়িয়েছে রাস্তা পার হওয়ার জন্য। আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম, হাই বাড়ির পুকুরের সামনে আবার এটা কি বেশি আছে, পরে দিকে না, এটা তো একটা জলজন্ত মানুষ। তো ওপর পাশে তার ছেলে কি একটা আকাম করলো একবার দেখো, মানে বস্তার ভিতরে বোতল ভরে ওই বোতলের বস্তার উপরে সে উঠে তার উপর নৌকা চালাচ্ছে। মানে এটা দেখে আমাদের একদম শৈশবের কথা মনে পড়ে গেল। ছোটবেলা আমরা এরকমই দুষ্টামি করতাম। তবে যাই হোক, এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে শরীরে যাতে ঝোঁক টুক না লাগে, বা এই ঝোঁককে আমি সবসময় ভয় পাই। তো ভিউয়ার্স, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটাকে শেষ করলাম কয়েকটা হাঁসের বাচ্চা দিয়ে। যাই হোক, বাচ্চাগুলো আমার কাছে ভালো লেগেছে, তাই ভিডিওতে তুলে ধরলাম।